আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের যে তদবিরটা নিয়ে আসি বা ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে নাম, ছবি সব কিছু গোপন রেখে কীভাবে মানুষকে বশীকরণ করতে পারবেন সেই বিষয়ে আমি আজকে বলবো ভিডিওতে। আমার স্ক্রিনে একটা তাবিজ দেখতে পারেন। তাবিজের সাহায্যে আপনি যে কাউকে বশ করতে পারবেন। এটা স্বামী হইতে পারে, স্ত্রী হইতে পারে, প্রেমিকা হইতে পারে বা যে কোনো আদার্স যে কোনো মানুষ হইতে পারে। যদি দরকার হয় তারা বশীভূত করার তাহলে তারা করতে পারবেন। কেউ আপনার কোনো কিছু জানবে না, নাম ছবি কোনো কিছু সে কেউ কোনো কবিরাজও ধরতে পারবে না। তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে বলবো। আর ওই রকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে 017099143887। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারবেন যে কোনো সময়, যে কোনো কাজের জন্য বা যে কোনো পরামর্শের জন্য। তো এবার কাজের কথা, যে কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন বা নকশা দেখতে পারতেছেন, নকশাটা লিখবেন হচ্ছে গিয়া ওই ব্যক্তির যদি কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে ওই ব্যক্তির কাপড়ে লিখবেন। যদি কাপড় সংগ্রহ করতে কষ্ট হয় তাহলে লিখবেন হচ্ছে গিয়া ভোজ পাতায়, লিখবেন হচ্ছে গিয়া জাফরান, মেশক, দুইটা গাছের রস, গরু চেনা একসাথে মেশাইবেন। মিশিয়ে কালি তৈরি করে তারপর হচ্ছে গিয়া এই কামসিঁদুর যদি আপনি সংগ্রহ করতে পারেন, অরিজিনাল কামসিঁদুর সেটা দিবেন, দিয়ে আপনি লিখবেন। মোট 3টা তাবিজ লিখবেন। রোজ শনিবারে দক্ষিণ দিকে মুখ করে বসে লিখবেন। তাবিজের ঠিক নিচে দিবেন হচ্ছে গিয়ে প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, তারপর দিবেন যেই ব্যক্তিকে আপনি বশীভূত করবেন তার নাম, তার বাবার নাম অথবা স্বামী স্ত্রীর নাম, ঠিক আছে? দিবেন, দিয়ে আপনি লিখবেন। লিখা হয়ে গেলে আপনি করবেন কি, 3টা তাবিজ আপনি তেতলাইবেন, পাথরের নিচে ফেলে এই তাবিজটা তেতলাইবেন। তেতলানোর পর ওই তাবিজটা আবার ধরবেন, ধরে ওখানে আপনার চুল দিবেন, নখ দিবেন, দিয়ে ওটা সুন্দর করে বাঁধবেন। বাঁধার পর আপনি একটা হচ্ছে গিয়ে নদীর ধারে একটা গাছের সাথে ঝুলাই দিবেন তাবিজ, একটা হচ্ছে গিয়ে আপনি পুকুর কাটে ঝুলাই দিবেন, পুকুর কাটে যে কোনো একটা গাছের সাথে ঝুলাই দিবেন। আর একটা হচ্ছে আপনার বাড়িতে আঙ্গিনায় অথবা আপনার যদি সাথে এই তাবিজটা রাখতে পারেন তাহলে আপনার সাথে একটা তাবিজ রেখে দিবেন, অথবা হচ্ছে আপনার বাড়ির যে আঙ্গিনায় যে কোনো একটা নিরিবিলি জায়গায়, নিরাপদ জায়গায় রেখে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি যতই ওই শক্ত মনের হোক বা যতই আপনাকে অপছন্দ করুক, সে দেখে আপনার প্রতি বশীভূত এবং বাধ্য হয়ে গেছে, ঠিক আছে? তো হলে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।